ভিডিওটা শুধুমাত্র যারা গোল্ড বার্সে কাজ করছেন তাদের জন্য। আপনারা এখান থেকে কীভাবে উইথড্র দিবেন সেই প্রসেসিংটা আমি এখন দেখিয়ে দিব। তো এখানে আসার পরে এই ইন্টারফেসটা আসার পরে আপনারা যেটা করবেন, উপরে যে এয়ারড্রপ অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এই এয়ারড্রপ অপশনটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভিতরে আসার পর এই যে এখানে আপনার কতগুলো টোকেন আপনি পাবেন সেটা কিন্তু দেখতে পাবেন। ঠিক আছে, আমার খুবই সামান্য পরিমাণে টোকেন আছে, তো যেটাই পাইছি আমি এইটাই এখন আমি উইথড্র দিব। ঠিক আছে, 3650টা টোকেন আমি এখান থেকে অ্যাভেলেবেল পাইছি এখন পর্যন্ত, এটা আমি উইথড্র করতে পারবো। তো এটা উইথড্র করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে এখানে সাবমিট অপশন আছে, বিটগেট সাবমিট অপশন, এই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। আমরা এই সাবমিট অপশনটায় ক্লিক করে দেব। তো এখানে সাবমিট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন আছে। একটা অপশন হচ্ছে আপনার বিটগেট এক্সচেঞ্জারের যে ইউআইডিটা এখানে সাবমিট করতে বলছে। আর দ্বিতীয় অপশনটা হচ্ছে আমরা যে গোল্ড বার্সে কাজ করছি এটার সংক্ষেপে নাম হচ্ছে জিডিবি। এটার ডিপোজিট অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে বিটগেট থেকে এনে। আপনারা এই দুইটা অপশন পূরণ করতে হবে। তো এখন আমি চলে যাব আমাদের বিটগেট ওয়ালেটটায়। তো আমি বিটগেট ওয়ালেটে চলে যাচ্ছি। আপনারা খেয়াল করবেন যে আপনারা অবশ্যই এই বিটগেটটায় ঢুকবেন, ভুলেও অন্য কোনো বিটগেটে ঢুকবেন না। অর্থাৎ বিটগেটের দুইটা ওয়ালেট, একটা হচ্ছে শুধু বিটগেট লেখা থাকবে আর একটা বিটগেট ওয়ালেট। তো বিটগেট ওয়ালেটে ঢুকবেন না, এটা হচ্ছে এক্সচেঞ্জার। আপনারা এক্সচেঞ্জারে ঢুকবেন, এক্সচেঞ্জারের নিচে দেখবেন শুধুমাত্র বিটগেট লেখা। আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন উপরে ইউআইডি নামে একটা অপশন আছে। অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড থাকতে হবে, এরকম ভেরিফাইড লেখা থাকতে হবে অ্যাকাউন্টে, তাহলে আপনারা ইজিবল হবেন। তো আপনাদের এটা ভেরিফাইড করার পর, ভেরিফাইড হইতে 1 ঘন্টা লাগে মাত্র। ভেরিফাইড করার পর এইখানে এই যে ইউআইডি এখানে দেয়া আছে, এই যে দেখেন খেয়াল করে, এই যে এখানে ইউআইডি দেয়া আছে। তো এখান থেকে ইউআইডিটা কপি করে নেবেন। তো আমি ইউআইডিটা কপি করে নিচ্ছি। ইউআইডিটা কপি করার জন্য আমি প্রথমে স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর আমি একটু গুগলের সাহায্য নিয়ে এটা আমি কপি করব। তো আমি এই যে এখানে ক্লিক করে দিলাম, গুগল লেন্সে ক্লিক করে দেওয়ার পর এই যে আমার ইউআইডিটা এখানে চলে আসছে। আমি এখন এই যে এখানে কপি করে নিব। ঠিক আছে, তো আমি ইউআইডিটা কপি করে নিলাম, নাম্বারটা একটু মিলিয়ে নিলাম, প্রথম 14 লাস্টে 63। ওকে, আমার নাম্বারটা ঠিক আছে। এখন আমি চলে যাব আমার অ্যাপসের মধ্যে, টেলিগ্রাম অ্যাপসে। তো টেলিগ্রাম অ্যাপসে আসার পর আমি এই যে এখানে ইউআইডি লেখা আছে, এখানে আমি এটা প্রেস করে দিলাম। তো এখানে প্রেস করে দেওয়ার পর আমি আবার চলে যাব বিটগেটে। তো আমি বিটগেটে চলে যাচ্ছি, এই হচ্ছে আমার বিটগেট। তো বিটগেটে আসার পর এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে দেখেন, আমি কিন্তু এতক্ষণ প্রোফাইল অপশনে ছিলাম, তো আমি এখানে প্রোফাইল অপশন থেকে বের হচ্ছি। ঠিক আছে, তো প্রোফাইল অপশনে যদি আপনারা খুঁজে না পান সরাসরি, তাহলে এই যে এইখানে ক্লিক করলে আপনাদের প্রোফাইল অপশনটা চলে আসবে। এই যে এইখানে ক্লিক করবেন, প্রোফাইল অপশনটা চলে আসবে। এই যে এখানে আমি ক্লিক করে দিচ্ছি, এই দেখছেন, এই হচ্ছে আপনাদের প্রোফাইল অপশন। এইখান থেকে আপনারা ইউআইডিটা নেবেন। ঠিক আছে, এরপর হচ্ছে আপনারা আবার নিচে চলে যাবেন। তো এই যে আপনারা এই যে এখানে যে অ্যাসেট অপশনটা আছে, অ্যাসেট অপশনটায় ক্লিক করতে হবে। এই যে নিচে দেখেন অ্যাসেট একটা অপশন আছে, এই অ্যাসেট অপশনটায় ক্লিক করে দিবেন। তো আমি অ্যাসেট অপশনে ক্লিক করে দিচ্ছি। অ্যাসেট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই ইন্টারফেসটা আসবে। এখানে আসার পর অ্যাড ফান্ড, এই অ্যাড ফান্ডে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি অ্যাড ফান্ডে ক্লিক করে দিচ্ছি। তো অ্যাড ফান্ডে ক্লিক করার পর এখানে দেখেন উপরে লেখা আছে ডিপোজিট ক্রিপ্টো। তো আমরা তো ক্রিপ্টোটাই ডিপোজিট করব, এই কারণে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করে দিবেন। তো আমি এই ঘরটাতে ক্লিক করে দিচ্ছি। ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পর এই যে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু অনেকগুলো নাম আছে। ঠিক আছে, এই যে উপরে যে আপনারা সার্চ বক্স দেখতেছেন, এই সার্চ বক্সে আপনারা টাইপ করবেন জিডিবি। ঠিক আছে, তো আমি জিডিবি টাইপ করতেছি। হ্যাঁ, জিডিবি, এটা হচ্ছে আমাদের কয়েনটার নাম। এই যে জিডিবি, এটা আমি টাইপ করার সাথে সাথে এখানে চলে আসছে। তো এইখানে আসার পর আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এই যে এই ঘরটাতে এখন বর্তমানে টন চেন দেওয়া আছে। ঠিক আছে, তো আপনাদের যদি টন চেন না থাকে আপনারা এখান থেকে টন চেনটা সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু অবশ্যই আপনাদের টন চেন থাকতে হবে। এই যে এরকম একটা ঘর আসবে নিচে, এই ঘরটার মধ্যে আপনারা টন চেনটা সিলেক্ট করে নেবেন। অনেকগুলো অপশন আসবে, সেখান থেকে আপনারা টন চেনটা সিলেক্ট করে নেবেন। তো আপনাদের এইটা হওয়ার পর এই যে নিচে যে অ্যাড্রেসটা দেখতেছেন, এটাই হচ্ছে আমাদের ডিপোজিট অ্যাড্রেসটা। এই যে এটা হচ্ছে আমাদের ডিপোজিট অ্যাড্রেসটা। ঠিক আছে, তো আমরা এই ঘরটায় ক্লিক করলেই ডিপোজিট অ্যাড্রেসটা
কপি হয়ে যাবে। এই যে আমি এটা কপি করে নিলাম। এখন আমি চলে যাব টেলিগ্রামে। তো টেলিগ্রামে আসার পর এই যে এখানে জিডিবি ডিপোজিট অ্যাড্রেস, এইখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এভাবে চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখার পরে পেস্ট করে দিবেন। ঠিক আছে, এই যে আমি পেস্ট করে দিছি। এখন বিসমিল্লাহ বলে সাবমিটে ক্লিক করে দিবেন। তো আমি এখন সাবমিটে ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে সাবমিট অপশন। তো এই সাবমিটে আমি ক্লিক করে দিচ্ছি। তো এখানে কি লেখছে, ডিপোজিট টু বিটগেট ইজ ইন প্রোগ্রেস, জিডিবি উইল বি ক্রেডিটেড টু ইউর বিটগেট স্পট অ্যাকাউন্ট বিফোর 9 সেপ্টেম্বর। আপনারা মনে হয় বুঝতে পারছেন যে আমার এইটা অলরেডি এখানে সাবমিট হয়েছে। ঠিক আছে, ইন প্রোগ্রেসে আছে এবং আমি এই ক্রেডিট মানে আমার যেই ডিপোজিটটা করলাম এখানে ওয়ালেট থেকে আমার এক্সচেঞ্জারে, সেইটা আমার স্পট অ্যাকাউন্টে যাবে। সেটা হচ্ছে 9 সেপ্টেম্বর যাবে স্পট অ্যাকাউন্টে। আর এখানে কিন্তু সাবমিট যে অপশনটা ছিল এখন কিন্তু আর ওই সাবমিট অপশনটা নেই। তো এইভাবে আপনারা আপনাদের যে ওয়ালেটটা আছে ওই ওয়ালেট থেকে, ওয়ালেট না, আপনার বিটগেট এক্সচেঞ্জার থেকে আপনারা আপনাদের এই টেলিগ্রামের যে গোল্ডবার্সের অ্যাকাউন্টটা আছে এইখানে আপনারা এইভাবে আইডিটা সাবমিট করবেন, তাহলে আপনারা উইথড্রটা টাইমলি পেয়ে যাবেন। ঠিক আছে, আর এই যে এইখানে দেখবেন আপনার যখনই হয়ে যাবে তখনই কিন্তু এইখানে একটা টিক মার্ক চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি টিক মার্কটা চলে আসছে, এখানে টিক মার্কটা চলে আসবে। সরি, আর আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনারা বিটগেটে যদি উইথড্র দেন তাহলে এখন উইথড্র দিতে পারবেন। ঠিক আছে, আর ভুলেও কেউ টন কিপারে দিবেন না। প্রথমত টন কিপারে দিবেন না, এ কারণে এখানে দেখেন টন কিপারের জন্য কিন্তু আলাদা একটা ফিক্স চার্জ করবে। ঠিক আছে, এখানে কিন্তু ফিস আছে। ঠিক আছে, এই যে মানে আপনার টন দিতে হবে 0.1 টন। তো এটা যদিও অল্প টন, কিন্তু এই অল্প টনটাই অনেকের কাছে থাকে না। দেখেন আমার কাছে যদি 100 টাকা থাকে আমি ওখান থেকে 10 টাকা খরচ করতে পারবো, কিন্তু দেখা গেল যে আমার ওয়ালেটে কোনো টনই নেই, তাহলে আমি কিভাবে খরচ করব? এই হচ্ছে একটা কথা। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা যদি টন কিপারে নেন সেটা কিন্তু আপনাদের অনেক দেরিতে উইথড্র পাবেন, কারণ এটা হচ্ছে সেকেন্ড অপশন। ফার্স্ট সাবমিট ডিপোজিট কিন্তু আপনার অ্যাড্রেস দেখাইছে বিটগেট, আপনারা অবশ্যই বিটগেটটাই করবেন। ঠিক আছে, তো আপনারা যাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয় নাই, মানে বিটগেট অ্যাকাউন্ট যারা এখনও ভেরিফাই করেন নাই, ভেরিফাইটা সাবমিট করবেন। ভেরিফাইটা খুবই সহজ সাবমিট করা। যদি আপনারা না বুঝেন তাহলে আমাকে বলবেন কিভাবে সাবমিট করতে হয়, আমি স্ক্রিন শেয়ারে দেখিয়ে দিব অথবা একটা ভিডিও দিব। ঠিক আছে, আপনারা অবশ্যই পারবেন, আমি ভিডিও দিয়ে দিব। আপনারা যদি চান আমি ওইটারও ভিডিও দিয়ে দিব। ঠিক আছে, যেন আপনারা ভেরিফাইটা খুব সহজে করে নিতে পারেন। আর এখান থেকে এভাবে আপনারা সাবমিট করবেন। আর আরেকটা কী জন্য ভুলে গেলাম, ও আচ্ছা হ্যাঁ, সেটা বলছি আমি, যে আপনাদের এই ওয়ালেটটা লাগবে কিন্তু বিটগেট এক্সচেঞ্জার, মানে যেই ওয়ালেটটার নিচে শুধুমাত্র বিটগেট লেখা ওইটা আপনারা ডাউনলোড করবেন। বিটগেট ওয়ালেট যেটা লেখা ওটা অনেকের কাছেই আছে, আর ওটা না থাকলেও আপনি ওটা ডাউনলোড করবেন না, কারণ ওইটাতে আপনি পাবেন না। আপনাকে অবশ্যই এক্সচেঞ্জারটা ডাউনলোড করতে হবে। আপনারা না বুঝলে ভিডিওটা আবার দ্বিতীয়বার দেখবেন, অবশ্যই পারবেন। ধন্যবাদ।